নমস্কার বন্ধুরা, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকাল একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। নতুন রেসিপিটা কি রান্না করে চলেন যাই দেখাই কি রেসিপিটা বানাই। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। প্রতিদিনের মতো আমি আজকে নদীর পার চলে আসি। দেখেন সরিষা ক্ষেত, সরিষা ফুল আস্তে আস্তে ফুটতেছে। এই যে পাশেই নদী, যে নদীর পার শুকায় একদম একটুখানি নদী হয়ে গেছে। দেখেন এই যে সরিষা গাছ, সরিষা ফুলগুলো এখনো ফোটে নাই। আর সূর্যটা উঠতেছে, ওই যে সূর্য মামা ওই যে উঁকি মারছে গাছের ফাঁকা দিয়ে। তাহলে চলেন রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। এই যে সরিষা ক্ষেত, পুরাটাই সরিষা ক্ষেত, সরিষা ফুল আস্তে আস্তে ফুটতেছে দেখেন ওই তো। আর এই পাশে নদী। তাহলে রেসিপিটা শুরু করি, চলেন যাই। এবার একটু মরিচের ভিতরে, মরিচ ডালের ভিতরে তেল দিয়ে দিব, সরিষার তেল। মরিচগুলো তো আমি আগে কাঠখোলায় ভাই জানিয়েছি শুকনা তেল ছাড়া। এবারে দিয়ে দিব, এরপরে আলুগুলা দিয়ে দিব, সিদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে দিব। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুগুলা, ভেন্না করে মাখাই রাখছি। এবারে মুখের সাথে ভাইজা নিব। আচ্ছা, পুরিটা সেই স্বাদ হবে, বেশি করে মরিচ দিছি। ঝাল ঝাল শীতের মধ্যে অনেক শীত পড়ছে আজকে, গরম গরম বিকেলবেলা সন্ধ্যা খাইতে অনেকটাই ভালো লাগবো। আসলে বাড়িতে বানিয়ে খান। এখন কত সুন্দর পুরটা বানিয়ে নিতেছি, আলুর পুরি বানাবো। গরম গরম আলুর পুরি চা দিয়ে খাবো। আমার হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিব। এবার দিব পরিমাণ মতো লবণ। এবার দেবো সামান্য একটু তেল, বেশি তেল দিলে পুরিটা খাস্তা হয়ে যাবে। এর লেগে আমি অল্প একটু তেল দিব। এবার আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। আমি হাত দিয়ে ময়দাটা ময়ম দিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে দিব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি বানিয়ে নেব, পুরির ডোটা। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব। যেরকম নরম থাকবে, বেশি শক্ত না বেশি নরমও না, এরকম থাকবে। এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিব। শীতের মধ্যে দেখেন না কত সুন্দর হয় খাইতে, গরম গরম আলুর পুরি। এরকম করে আমি লেচি কেটে নেব। এবার আমি হাত দিয়ে গোল করে নিব সবগুলাই। পুরি ভাজবো, কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, এই ফাঁকে আমি পুরির ভিতরে আলুর পুরটা ভরে নিই। এবার আমি সবগুলা লেচি গোল করে নিছি। এবার যে এভাবে করে একটা বাটি বানিয়ে নেব। এরপরে এর ভিতরে আমি পুরটা দিয়ে দিব। এরকম করে মাথাটা চিকন করে, নিচটা একটু মোটাই রাখবেন। এবার সবগুলোর ভিতরে আমি পুরো একবারে ভরে নিব। এই আলুর পুরটা কত সুন্দর হয়েছে দেখেন। এবার দিয়ে দেবো আলুর ভিতরে। আর একটু দিয়ে দিই, বেশি করে দিলে খাইতে অনেকটা ভালো লাগবো। এভাবে হাত দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। এভাবে মুখটা বন্ধ করে দিবেন।
এবার মুখটা বন্ধ হয়ে গেলে এই যে হাত দিয়ে একটু গোল করে দিবেন। কত সুন্দর হয়ে গেল। এরকম করে আমি সবগুলোর ভিতরে পুর একসাথে বইরে নিব। সবগুলো পুরি আমার ভরা হয়ে গেছে। এবার মুখটা বন্ধ করে নিব। এভাবে দিয়ে মুখটা এভাবে চাপিয়ে দিবেন, তাহলে আর ভিতরে থেকে আলোটা বাইরে যাব না। এরপর এমনি করে দিয়া এভাবে করে একটু গোল করে নিবেন। কত সুন্দর হয়ে গেল। সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি পুরি কিনা বানাই নিব। এবার ফ্রিতে আমি হালকা একটু তেল লাগিয়ে নিব। তারপরে এই যে লেচিটা দিয়ে দেব। হালকা চাপ দেবো, বেশি চাপ দেব না। বেশি জোরে চাপ দিলে আলু কিনা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে হালকা হালকা চাপ দিয়ে পুরিটা বানাই নেবেন। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। এবার আমি পুরিটা দিয়ে দিব উপরে। কতটা সুন্দর পুরিটা ফুলে আসছে দেখেন। এই যে সবগুলা পুরি লাল লাল করে ভাজা নিব। এই যে প্রত্যেকটা পুরি ফুলে উঠবো। এইগুলো ফুলে আসছে কত সুন্দর। কতটা সুন্দর হয়েছে পুরিগুলা দেখেন। লাল লাল করে আমি ভেজে নিব। একটা পুরি আমার হয়ে গেল। কতটা সুন্দর দেখেন। এইভাবে আমি সবগুলা পুরি বানিয়ে নিব। কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর একটা দিয়ে দিলাম। আর একটা পুরি আমার হয়ে গেল। সবগুলা পুরি আমার ভাজা হয়ে গেছে। দেখেন পুরিগুলা কত ফুলকো ফুলকো সুন্দর হয়েছে। আলুর পুরি কতটা সুন্দর হয়েছে দেখেন। সবগুলো পুরি আমার পারফেক্ট হয়েছে। পুরি ভাজা হয়ে গেছে। এবার নামাই নিব। হয়ে গেল বন্ধুরা আমার আলুর পুরি। কতটা সুন্দর ফুলকো ফুলকো দেখেন। এই যে সবগুলা পুরি আমার ফুলে কতটা সুন্দর হয়েছে। এবার একটা সিরা আপনাকে দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে। গরম গরম দেখেন, তোমার তো আছে এখনো। ওই ভিতরটা কতটা সুন্দর দেখেন। এই যে তোমার তো আছে। এইভাবে আপনারা বাড়িতে শীতের সন্ধ্যায় বিকেলবেলা বানিয়ে খাইন। এবার একটু খেয়ে দেখবো সস দিয়ে। আপনারা সস দিয়েও খাইতে পারেন বা সালাদ খেতেও খাইতে পারেন। সালাদ দিয়েও খাওয়া যায়। খাবো দেখি কতটা ভালো হয়েছে খাইয়া। গরম গরম পুরি সস দিয়ে বা সালাদ দিয়ে খাইবেন। সন্ধ্যাবেলা চা দিয়েও খাওয়া যায়। ভালো লাগে লাইক শেয়ার করেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে আমার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আর ফেসবুক পেজের থেকে যারা দেন পেজটাকে ফলো করে দিন। আর বেশি বেশি শেয়ার করে দিন। আর শীতের সন্ধ্যাবেলা সবাই এরকম পুরি বানিয়ে খাইন। আজকে এই পর্যন্তই। আর প্রতিদিনের মতো একটা নতুন রেসিপি নিয়ে কালকে আপনার সামনে হাজির হবো। তোমরা তো সবাই ভালো থাকেন।